ডাকাতদের প্রথা মেনে মশাল জ্বালিয়ে হয় মানিকরার কালী পুজো। দেবীর চোখ ঢেকে বলিদানের প্রথা আজও অটুট রয়েছে। নানান অলৌকিক কাহিনী। ডাকাতদের হাতের কালী পুজো বর্তমানে সার্বজনীন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উমার বিদায়, শ্যামার আগমন, প্রতীক্ষার 5 দিন। প্রাচীন রীতি মেনে এখনো মশাল জ্বালিয়ে পূজিতা হন মানিকরা কালী তথা ডাকাত কালী। ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকরা কালী নামে পরিচিত। শোনা যায় ডাকাতদের দল নাকি প্রায় 300 বছরেরও বেশি সময় আগে ওপার বাংলা বর্তমানের বাংলাদেশ থেকে পুনর্ভবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে ঘেরা মানিকরায় দেবীর পুজো দিতে আসতেন। সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেতেন ডাকাতরা। সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পেয়েছিলেন, আর এরপর থেকেই বংশ পরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হতো। এখন জমিদারি নেই, গ্রামের সকলে মিলেই এই পুজো করেন। মালদহের হাবিবপুর ব্লকের মানিকরা কালী এখন সার্বজনীন। জনশ্রুতি, কোনো এক সময় গ্রামে শাখা ফেরি করতে এসেছিলেন শাখারি। গ্রামের পথে একটি মেয়ে তার কাছে শাখা পড়তে চায়। শাখারি তার হাতে শাখা পরিয়ে দেন, কিন্তু দাম চাইতেই বলেন তার কাছে পয়সা নেই, শাখার দাম তার বাবা দেবেন। কালী মন্দিরের সেবায়েতকে তার বাবা বলে সম্বোধন করেন। শাখারি কালী মন্দিরে গিয়ে যথারীতি সেবায়েতের কাছেই শাখার দাম চাইতেই অবাক হয়ে যান ওই সেবায়েত। তিনি জানান তার কোনো মেয়ে নেই, কিন্তু কে শাখা পড়েছে। হঠাৎই তার নজর যায় পাশের পুকুরের দিকে। দেখতে পান জলের ওপরে একটি মেয়ে 2 হাত উঁচু করে রয়েছে। 2টি হাতে রয়েছে একজোড়া নতুন শাখা। মুহূর্তে সেবায় বুঝে যান ওই মেয়ে আর কেউ নন, স্বয়ং মা কালী। মুহূর্তের মধ্যে শাখার দাম মিটিয়ে দেন তিনি। লোকমুখে শোনা যায় পুজোর গভীর রাতে চক্ষুদান এবং পাঠা বলির সময় এই দেবী মূর্তি কেঁপে ওঠে, সামনের দিকে ঝুঁকে পড়ে যাতে মূর্তিটি না নড়ে যায়। সেই জন্য আগে অবশ্য দেবী মূর্তিটিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখবার প্রচলন ছিল। এখন চক্ষুদান এবং পাঠা বলির সময় শুধুই দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। পুজোকে ঘিরে 7 দিন ব্যাপী চলে জমজমাট মেলা এবং গানের আসর। এদিকে মানিকরা ডাকাত কালী ভক্তদের কাছে ভীষণই জাগ্রত। প্রত্যেক বছর এই কালী পুজোতে 2 থেকে 3 হাজার পাঠা বলি হয়ে থাকে। শুধুমাত্র মালদহ জেলা নয়, বর্তমানে রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও বহু ভক্তের সমাগম ঘটে। মাথার কাহিনী বলতে, আগে তো ডাকাতেরা পূজা করতো, ডাকাতেরা পূজা করতো। তারপরে জমিদার পূজা করার পরে আজ আমাদের এখন গ্রামবাসী বর্তমান আছি। তো আমি তো কালীর বাবা বলে এখানে সেবাহিত। আমি এখানে সবসময় থাকি মায়ের মন্দিরে। তো শাকারি শাখা বিক্রি করতে যেত এটা দিয়ে। আমাদের কেনপুকুর একটা বাজার লাগে। তো হঠাৎ করে একটা মেয়ে ছেলে বলতো যে বাবা আমাকে শাখা পরে দিয়ে দাও শাকারিকে। তো পড়ার পরে বলল যে পয়সা দাও। তো বলছে আমার বাবা দিবে। এই বলে বাবার কাছে পয়সা চাইলো, বলছে যে আমার বাবা দিবে। তখন হঠাৎ করে ওই মেয়েটা এরকম ওই যে সামনে আমাদের পুকুর আছে মায়ের মন্দিরের পাশে, তখন হাত দুটো দেখাইলো যে বাবা আমি শাখা পরে নিয়েছি, পয়সা দিয়ে দেন শাকারিকে। তারপরে এই যে আমাদের যখন পুজো, ধরেন এই যে পুজো আসছে সোমবার, আজকের বার। তো পুজোতে এই যে আমাদের পুজো করার পর যে পাঠা বলি হয় আর কি, চক্ষুদানের পাঠা। তখন আগে তো ডাকাতেরা শিকল বাঁধানো থাকতো। তো আমরা তখন শিকল বাঁধি না, আমরা ওই সাদা কাপড় দিয়ে ঘিরে দেই, চোখ দেখতে দেই না। আবার চোখে আবার ওই যে আমরা পাটকাঠি ধরাই, জ্বালাই, আগুন জ্বালাই। পুজোর পরিস্থিতি তো ভালোই। এখন দোকান পাশার আসতে শুরু করেছে। আর বাকি মাত্র 8টা দিন পর মায়ের পুজো হবে। পুজোতে অনেক দূর থেকে দূরান্ত থেকে লোক আসে। মায়ের লীলা বহুত অনেক। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.